গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা, কমেন্ট করো, লাইক করো। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু এই ইটের ওপরে ধান ঝাড়াই করছিল, তো পারছিল না, অনেক কষ্ট হচ্ছিল বলে ধান ঝাড়াই করা মেশিন কিন্তু বের করে নিয়েছে। এখন এই মেশিনটা এখন ঠিক করা হবে, তারপরে কিন্তু ধান ঝাড়া হবে। আর এখন আমার মা রান্না করছে। মা এখন কিন্তু আলু ভাজা করছে। ও মা, মাংস হবে নাকি? হ্যাঁ, মাংস হবে তো দিদির বাড়ি থেকে। হ্যাঁ, মুরগির মাংস পাঠিয়েছে, তাই রান্না হবে। আর লাল শাক রান্না হয়ে। আচ্ছা। সকাল সকাল আমাদের বাড়ি মাংস রান্না হচ্ছে, আর তারই পরে মুরগির মাংস, বাড়ির মুরগির মাংস। ওই কি করতেছিস? আর আমাদের গরুগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, ওদের প্রচুর ঠান্ডা লাগে, তাই মা ওদের ওপরে চটের বস্তা আর একটা সোয়েটার দিয়ে দিয়েছে। আর সুন্দরবনে প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা, যেমন ঠান্ডা হাওয়া তেমন। এখন আমি গরুর পল দিয়ে দিয়েছি, গরু এখন পল খাচ্ছে, যেহেতু আমার মা দেয়নি সকালে। এখন আমার বাবা কিন্তু মেশিন ঠিক করছে। একদিন তরকারি টেস্ট দেখ, ঝোল টোল কিরকম। তো দেখো বন্ধুরা, কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। এটা মাংস, এটা লাল শাক ভাজা। আমি এখন সকালে ভাত খেতে বসেছি। তোমাদেরকে দেখালাম লাল শাক ভাজা হয়েছে আর হয়েছে মাংস, তাই দিয়ে এখন আমি সকালে ভাত খাবো। খাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা কিন্তু একা একা ধান ঝাড়াই করছিল, ডান হাতটা নাড়াতেই পারছে না, তাও কাজ যেন তার থেমেই নেই। এত বারণ করি ডান হাত দিয়ে কোনো কাজই করো না তুমি, কিন্তু সে শোনেই না কারোর কথা, নিজের মতোই চলে। তাই একা একা এখন ধান ঝাড়াই করছে। দেখতে পাচ্ছ, অনেকটাই ধান ঝাড়াই করেছে একা একা। তারপরে আমার মা চলে আসলো, মা আর বাবা দুজনে মিলে ধান ঝাড়াই করছে। তাই একটা এই ধান এড়ে বেঁধে গিয়েছিল, সেটাও ঠিক করে নিল বিচালিটা, নিয়ে দুজন মিলে কিন্তু ধান ঝাড়াই করছে। এটা কিন্তু বীজ ধান, যার জন্য আলাদা করে ঝেড়ে এটা রেখে দিতে হবে, কারণ সামনের বছরে এই বীজ ধান দিয়ে আবার ধান চাষ করা হবে, সেই কারণে এটা আগে থেকেই ঝেড়ে নিচ্ছে। আর বাদ বাকি কিন্তু সব গাদা দিয়ে রেখেছে। যেহেতু আমাদের এবছরে বেশি জমি চাষ হয়নি, তাই এই দুটো গাদাই দেখতে পাচ্ছ, একটা ছোট আর একটা বড়। এদিকে বলতে না বলতে টাইম কলের জলও চলে এসছে, আর টাইম কলের জল কিন্তু পাত্রে ভরে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ, একটু একটু করে আসছে, কখনো বেশি জল দেয়, কখনো কম জল দেয়। আর এদিকে কিন্তু আমার বাবা মার ধানও ঝাড়াই সব কমপ্লিট হয়ে গেছে। বাবা এদিকে কাপড় খুলে নিচ্ছে, আর মা ওইদিকে বিচেলিগুলো সব বয়ে বয়ে সবেদা গাছতলায় কিন্তু ঝাঁপ দিয়ে রাখছে। যেহেতু আজকে বাবা মা একটু বাজারে যাবে, সেই কারণে সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসছে, আর এসে আমি কিন্তু এখন তেলের পিঠে করছি, আমি তৈরি করছি। এদিকে কিন্তু তেল গরম হচ্ছে, আর এই যে তেলের পিঠে করার জন্য খামি একদম তৈরি করে নিয়েছি, এখন তেলের পিঠে করব।
এত জল করে এত। আমার কিন্তু তেলের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, আর কেমন তেলের পিঠে করলাম তোমাদেরকে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তৈরি করেছি তেলের পিঠে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করছি, কারণ মা বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই। তো মা বাবা দুজনেই গেছে, বাজারে গেছে, বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হাঁস কিন্তু একদম খাঁচায় পরে রাখা হয়েছে, মা কিন্তু খাঁচায় রেখে দিয়েছে হাঁস। এখন গরুর কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু পল দিয়ে দিলাম, খেয়ে নেবে, আর কিছুক্ষণ পরে ওদেরকে গোয়ালে তুলে দেবো। তো দেখো বন্ধুরা, এখন আমি যাচ্ছি, আমার মা আর বাবা বাজার করে আসছে, তো বললো ফোন করে যে একটু আগে আয়, আমি যেতে পারছি না, তাই আনতে এখন যাচ্ছি। মাকে আমি সঙ্গে করে নিয়ে আসলাম, আর কি কি বাজার করেছে তোমাদেরকে দেখাবো এবার। তা পুরো এক ব্যাগ 20 আলু এনেছে, এই আলু কিন্তু রোয়া হবে। আর আনা হয়েছে বাবার জন্য একটা ট্র্যাক স্যুট আর জুতো বাবার জন্য।